আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি। আমি আরজু আরারুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাষক। আমি আজকে তোমাদেরকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 14 পড়াবো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। এটার অর্থ হচ্ছে অনির্ণীত সহগ পদ্ধতি। এই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টকে সংক্ষেপে ইউসি বলা হয়, ঠিক আছে? তো এরপর আমরা যখন এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো করব তখন বারবার ইউসি ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই চ্যাপ্টারটা আমরা আগের মতোই ওয়াইপি ওয়াইসি নির্ণয় করতে হবে। আমরা যে আগে চ্যাপ্টারগুলো পড়ে এসেছি ওগুলোর মতোই, কিন্তু কিছুটা ভ্যারিয়েশন আছে। কি ভ্যারিয়েশন আছে আর কি সূত্র আছে সেটা আমরা সামনে আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের কি জানতে হবে? আমরা জানি যে এই টাইপের মানে চ্যাপ্টারগুলোতে আমরা যে ফাংশন অফ ডি ওয়াই ইকুয়াল টু এক্স, এই ধরনের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, সেখান থেকে আমরা সিএফ এবং পিআই নির্ণয় করি। এই সিএফ এবং পিওয়াই যে নির্ণয় করে দুটো যোগ করে দিয়ে আমরা সাধারণ পদ্ধতিতে সাধারণ একটা সমাধান পাই। এখন সাধারণ সমাধানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে খুব কঠিন কিছু ভ্যালু থাকে। যেমন আমরা এর আগে চ্যাপ্টারগুলোতে এই যে এক্সের ভ্যালুটা শিখেছি, কি ই টু দি পাওয়ার এ এক্স, সাইন এক্স বা সাইন বি এক্স, কস বি এক্স, এই ধরনের। কিন্তু এই চ্যাপ্টারটা একটু জটিল হবে। কীরকম জটিল? এখানে একটু হায়ার লেভেলের অঙ্ক থাকবে। হায়ার লেভেল বলতে এখানে ই টু দি পাওয়ার এক্স বা সাইন বি এক্স, কস বি এক্স বা এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, মানে দেখা যাবে দুইটা তিনটা ফাংশন একসাথে যোগ করাও থাকতে পারে, গুণ করাও থাকতে পারে। তা আমরা তো নর্মালি শুধু সিঙ্গেল শিখে আসছি, কিন্তু যদি এতগুলো ফাংশন যদি এরকম গুণ করা অবস্থায় থাকে তখন সেক্ষেত্রে সমাধানটা কীভাবে নির্ণয় করব, সেটা একটা বিশেষ পদ্ধতি হলো এই চ্যাপ্টারে অঙ্ক করা হয়েছে। তো আমি যা বললাম সেটা আমি সামনে আরও ডিটেলস আলোচনা করব, মানে অঙ্ক করার সময় আরও বিস্তারিত বলে দিব। আমি এখানে সূত্রগুলো লিখিনি, ঠিক আছে? আমি একটু আগে যে সূত্রগুলো দেখিয়েছি, এখানে মোট 20টা যে ইউসি ফাংশন দেখিয়েছি, এই ইউসি ফাংশনগুলো ইউজ করে আমি অঙ্ক করব। এই ইউসি ফাংশনগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, এবং এই ইউসি ফাংশনগুলো তোমরা মানে অঙ্ক করার সময় দেখবা যে এগুলো ইউজ করা হয়েছে। আমি সরাসরি অঙ্ক এখন ওইগুলো ইউজ করে বুঝাবো যে কখন কোনটা কেন ইউজ করেছি। তো আমি অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথম অঙ্কটা হচ্ছে সলভ বাই দ্য মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ডি স্কোয়ার মাইনাস 1y ই টু দি পাওয়ার 2x। এই টাইপের অঙ্ক আমরা আগে করেছি, কিন্তু এখন সেটা আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে এই সিস্টেমে করব। তো অঙ্ক শুরুর আগে প্রথমে আমি কি করতে পারি? আমরা প্রথমে এই নির্ণয় করি। তোমরা জানো সবাই এই নির্ণয় করার পরে এই কিভাবে পাই? এই যে ডি স্কোয়ার মাইনাস 1, এটা থেকে এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 আসে, এখান থেকে এম এর মান নির্ণয় হয়। তো দুইটা এম এর মান নির্ণয় হয়ে গেলে আমরা ওয়াইসি পাই। ওয়াইসি হলো c1 ই টু দি পাওয়ার এক্স, এখানে প্লাস মাইনাস 1 দেখে c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দুইটা মান চলে আসলো। এখন আমি ইউসি ফাংশনটা কি হবে, ইউসি ফাংশন আর ইউসি সেটটা নিয়ে একটু বলি। আমার এই অঙ্কটা আছে ই টু দি পাওয়ার এক্স বা এই ধরনের এই ফাংশন। খেয়াল করবা, আমি তোমাদের যে সূত্রগুলো করিয়েছি তার মানে দেখালাম আগে, সেই সূত্রগুলোর মধ্যে 5 নম্বর সূত্রটা দেখবা। ইউসি ফাংশন হলো, ফাংশনটা দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে তার সেট ইউসি এর সেটটা হবে ই টু দি পাওয়ার এক্সের সেট, এই ধরনের দেওয়া আছে। তোমরা ওই সূত্রগুলো পড়বা, সেগুলো এখানে অ্যাপ্লাই করবা। আমি আর সূত্র নিয়ে কথা বলছি না। তাহলে এখানে কি বললাম, ই টু দি পাওয়ার 2x, এক্স যেহেতু এখানে 2x এটা সূত্রের সাথে মিলে, তাহলে এটা যদি ইউসি ফাংশন হয় তাহলে তার সেটটা হবে ই টু দি পাওয়ার 2x। তাহলে যদি সেট ই টু দি পাওয়ার 2x হয়, সেক্ষেত্রে আমরা ওয়াইপি কি পাই? ওয়াইপি এর ক্ষেত্রে y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার 2x হবে। এটা এখানে এই টাইপের মান ওয়াইপি এর ক্ষেত্রে নির্ণয় হবে। এখন আমি কাজ করব ডিওয়াই করব। ডিওয়াই মানে কি? এটাকে একবার ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভের মান কি আসে? 2a ই টু দি পাওয়ার 2x। আর ডি স্কোয়ার ওয়াই যদি করি, এটার মান কত হয়ে যায়? 2 দুগুণে আর 4 হয়ে যায়, 4a ই টু দি পাওয়ার 2x হয়ে যাচ্ছে। কেন করলাম এইগুলো? তুমি দেখো অঙ্ক যে দেওয়া আছে, এটা আছে ডি স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। তার মানে ডি স্কোয়ার মাইনাস ওয়াই, এটা আমি এখানে মান বসাবো। এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটাকে আমি এই যে ডি স্কোয়ার ওয়াই আর এখানে হলো মাইনাস ওয়াই মান বসাবো। তাহলে ফ্রম 1, তাহলে আমি কি লিখতে পারি? ডি স্কোয়ার মানে হলো 4a ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই হচ্ছে a ই টু দি পাওয়ার 2x। তাহলে ডি স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু এ পাশে আছে ই টু দি পাওয়ার 2x, এটা থেকে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে 1 নম্বরে বসিয়ে পাই। এটা বিয়োগ হয়ে গেলে 3a ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। এখন এই অংশ থেকে আমি যদি উভয় পক্ষকে সহগ সমীকৃত করি, ই টু দি পাওয়ার 2x এর সহগ এখানে হচ্ছে 3a, আর এখানে ই টু দি পাওয়ার 2x এর সহগ হচ্ছে
1। তাহলে সেখান থেকে আমি কি পাই, এখানে লিখতে হবে, এখানে সহগ সমীকৃত করে পাই, বা সরাসরি যে ফ্রম এত, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে এখান দিয়ে সরাসরি লিখতে পারো। তো এখানে এর মান তাহলে কত আসতেছে, =1/3। তাহলে এখানে এর মানটা যদি আমি এই সমীকরণ, আমরা কত সমীকরণ কোনটায় বসাবো, এই যে এটাকে একটা সমীকরণ ধরে নাও, এই যে y = এটাকে 2 নম্বর সমীকরণ যদি ধরে নেই, এটাই তো আমাদের yp। সো এটার মধ্যে যদি মান বসিয়ে দাও ফ্রম টু 2 নাম্বার হতে কি পাবে, তাহলে yp = 1/3 e⁻²x। তাহলে এটা yp পেয়েছি। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে, y = yc প্লাস yp। তাহলে ycটা কি, yc যে আগে নির্ণয় করা আছে, এই যে yc নির্ণয় করা আছে, আর এখানে ওই যে yp পেলাম। তাহলে এখানে সরাসরি মান বসিয়ে দিবে, এটা কী হবে, c1 e⁻−x প্লাস c2 e⁻x প্লাস 1/3 e⁻²x। এটা অ্যান্সার। ঠিক আছে। তো অঙ্ক সহজ হবে কখন বলো তো, যখন তুমি ওই সূত্রগুলো মুখস্থ পারবে। এরকম 5-7টা প্র্যাকটিস করলে তুমি এমনিই বুঝে যাবে যে অঙ্কে কখন কোন নিয়মে কাজ করতে হবে। আর এখানে বলাই থাকবে যে আনডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে অঙ্কটা করো। আচ্ছা, এখন এর পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক সিমিলার মেথডে করতে বলেছে, এখানে অঙ্কটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু 2টা ফাংশনের গুণফল আকারে আছে। ঠিক আছে, তো 2টা ফাংশন মানে একটা এক্স, একটা হলো সাইন এক্স। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা ইউসিটা চেঞ্জ হয়ে যাবে। তো আসো আমরা প্রথমে এই নির্ণয় করি, সিএফ নির্ণয় করি। এই থেকে 2টা সিমিলার ভ্যালু পেয়েছি 1। এখন ওয়াইসি এর মানটা তাহলে কত হবে, c1 প্লাস c2x e⁻x। এটা ওয়াইসি নির্ণয় করাটা সমস্যা না। এখন আবার ইউসি ফাংশনটা কি, ইউসি হচ্ছে এই অংশটুকু, এক্স সাইন এক্স। তো ইউসি ফাংশন যদি এটা হয়, তাহলে ইউসির সেটটা কি হবে, ইউসির সেটটা কোন পাশ থেকে আমরা পাবো, সেটা হচ্ছে এক্স সাইন এক্স। তোমরা তোমাদের যে সূত্রগুলো দেখালাম সেখান থেকে 11 নম্বর সূত্রটা দেখবা, এক্স সাইন এক্স থাকলে সেটার ইউসি সেট হয় এক্স সাইন এক্স প্লাস এক্স কজ এক্স, আর হচ্ছে শুধু সাইন এক্স শুধু কজ এক্স। এখানে যেহেতু এর ভ্যালু 1, মানে এক্স না থেকে শুধু এক্স আছে 1, সো ইউসি এর সেট হবে এরকম। যখন ইউসি সেট নির্ণয় করতে পারবো তখন ওয়াইপিটাও নির্ণয় করতে পারবো। সেটা তখন কি হবে, এই সেট থেকে আমার ওয়াইপি নির্ণয় করতে হবে। কিভাবে করব, আমার কিছু সহগ গুণ করতে হবে, সবগুলোর সাথেই আমাকে একটা সহগ গুণ করতে হবে। সবগুলোর সাথে মানে এরকম করতে হবে যে এটার সাথে একটা সহগ, মানে সহগ বলতে কনস্ট্যান্ট গুণ করব, এটার সাথে বি, এটার সাথে সি, এটার সাথে ডি, এভাবে গুণ করে সবগুলো যোগ করে দিতে হবে। ইউসি ফাংশনের সেট নির্ণয় করার এটাই পদ্ধতি, যে ইউসিতে যা থাকবে সেগুলোর সাথে একটা করে কনস্ট্যান্ট গুণ করে যোগ করে দিব। কিন্তু আমি এখানে একটু চালাকি করেছি, কি এখানে 2টা সেম আছে, কস। ঠিক আছে, এটা যদি কমন নিয়ে নেই, ঠিক আছে, কমন যদি নিয়ে একসাথে রাখি, একবারে লিখেছি দেখো, তাহলে আমি ওর সাথে গুণ করেছি হচ্ছে বি, আর ওর সাথে গুণ করেছি এ, তাহলে এখানে এ কমন চলে গেছে, আর এখানে বি এক্সটা চলে আসছে। সিমিলারলি এই যে সাইন এবং সাইন, এই দুটার সাথে আমি সাইনটা কমন নিয়েছি, আর এখান থেকে তাহলে এই সাইন এক্সের সাথে গুণ করেছিলাম সি, আর এখানের সাথে কনস্ট্যান্টটা নিয়েছিলাম ই। তাহলে একবারে আমি ওদের কনস্ট্যান্টটা গুণ করে যোগ করে দিয়েছি, সো আমি একসাথে কমন নিয়ে নিয়েছি, অঙ্কটা সহজ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ওয়াই হলো। তাহলে এটা আমার কি করতে হবে, ডিওয়াই নির্ণয় করতে হবে। ডিওয়াই কীভাবে নির্ণয় করব, এই যে এই অংশ থেকে নির্ণয় করা যাবে ডিওয়াই। তো ডিওয়াই নির্ণয় করার পদ্ধতি হবে, তো এখন ডিওয়াই করে দেই। এটাকে তাহলে প্রথম অংশ ইউভি করব, পরের অংশ ইউভি করব। প্রথমটা কি ইউভি করলে কি হয়, ইউ মানে হচ্ছে এটাকে রেখে দিব এ প্লাস বি এক্স, আর কসকে হলো ভি ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, প্লাস আর কজকে রেখে দিলে, কজ এক্সকে রেখে দিলে এটাকে ডেরিভেটিভ করলে 0 প্লাস বি, প্লাস এখন এই পরের অংশটুকুকে ডেরিভেটিভ করব। আচ্ছা আমি একটু দাগ দিয়ে দিই, দাগ দিলে তোমার বুঝতে সুবিধা। এইটুকু হলো এটার ডেরিভেটিভ, আর বাকি অংশটুকু এখন এটা করব, মানে ইউভি সূত্র সি প্লাস ইএক্স, এটার সাথে আচ্ছা এটার সাথে যদি সাইন এক্স, এটাকে কজ এক্স হবে, আর প্লাস সাইন এক্সকে ডেরিভেটিভ করেছি, আর সাইন এক্সকে রেখে দিলে এখানে থাকবে 0 প্লাস ই। আচ্ছা এটা হবে 0 প্লাস ই। তাহলে এখন সবগুলো গুণ করে দাও, এটা হবে মাইনাস এ সাইন এক্স প্লাস মাইনাস বি এক্স সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি কজ এক্স প্লাস ই এক্স কজ এক্স প্লাস ই সাইন এক্স।
এখন কসগুলোকে একসাথে রাখি, সাইনগুলোকে একসাথে রাখি। তাহলে কস কোথায় আসছে? এই যে এখানে, এখানে, এখানে। তাহলে এই কয়টাকে যদি একসাথে রাখি তাহলে এটা লিখতে হবে বি প্লাস সি প্লাস ই এক্স কজ এক্স প্লাস, আর সাইন হচ্ছে ই মাইনাস এ মাইনাস বি এক্স সাইন এক্স। ঠিক আছে, এটা হলো ডি ওয়াইয়ের ভ্যালু। সিমিলারলি আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা হলো ডি স্কোয়ার ওয়াই পাওয়া যাবে। তাহলে ডি স্কোয়ার ওয়াইয়ের মান কত আসবে? ওই একই রকমভাবে এটাকে আবার ইউভি করো। এখন এটাকে যদি রেখে দিই, বি প্লাস সি প্লাস ই এক্সকে রেখে দিবে, কসকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, আর কস রেখে দাও, কজ এক্সকে রেখে দিয়ে এটাকে ডেরিভেটিভ করলে 0 প্লাস ই, তাহলে এটার সাথে শুধু ই থাকবে। একই রকমভাবে প্লাস এই পাশেটা যদি গুণ করি, এখানে এটাকে যদি রেখে দিই ই মাইনাস এ মাইনাস বি এক্স, আর সাইনকে করলে হবে কস, আর যদি শুধু সাইনকে রেখে দিই এটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস বি। ঠিক আছে, মাইনাস বি থাকবে। এখন আমার কি কাজ করতে হবে? কজেরগুলোকে একসাথে রাখবো, সাইনেরগুলোকে একসাথে রাখবো। তাহলে কজেরগুলো যদি একসাথে রাখি তাহলে আমি কি পেতে পারি? এখানে দেখো, এখানে আছে কজ আছে, এখানে কজ আছে, তাহলে এই দুটাকে আমি কজ এক্সটা কমন নিব আর বাকিটুকু ব্র্যাকেটে লিখবো। তাহলে ই আছে দুইটা, তাহলে 2e মাইনাস এ মাইনাস বি এক্স, আর প্লাস নিলে কি হবে? সাইনের সবগুলো এই যেটাও মাইনাস বি, এটাও মাইনাস, তাহলে মাইনাস নিতে হবে মাইনাস। আর এটা যদি সাইন এক্স নাও, এখানে মাঝখানে থাকতেছে এটা হচ্ছে মাইনাস বি, এখানে মাইনাস বি, মাইনাস 2b, মাইনাস কমন নিয়েছি 2b প্লাস সি প্লাস ই এক্স, এই যেটা ই এক্স। ঠিক আছে, তার মানে ডি স্কোয়ার ওয়াইয়ের মান এরকম পেয়ে গেলাম। এখন 1 নম্বর সমীকরণ থেকে কি পাই? 1 নম্বর বলতে আমি একদম মেইন সমীকরণকে বুঝিয়েছি। 1 নম্বর সমীকরণে মান বসাবো ডি স্কোয়ার ওয়াই, তাহলে এই যে ডি স্কোয়ার ওয়াইয়ের মানে এই মানটা বসাবো। তাহলে এটা যদি তুমি বসাও তাহলে কি লিখতে পারবা? ফ্রম 1 এটা হচ্ছে 2e মাইনাস এ মাইনাস বি এক্স কজ এক্স মাইনাস 2b প্লাস সি প্লাস ই এক্স সাইন এক্স। আচ্ছা, আর এরপর হলো মাইনাস 2dy, তাহলে মাইনাস 2, আর dy বলতে কিন্তু এটা এই পুরোটা, তাহলে মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? মাইনাস 2 বি প্লাস সি প্লাস ই এক্স কজ এক্স মাইনাস 2 ই মাইনাস এ মাইনাস বি এক্স সাইন এক্স। আচ্ছা, মাইনাস 2dy হয়ে গেল, আর এটা লাস্টে আসছে শুধু প্লাস ওয়াই, তার মানে ওই ওয়াইটা যোগ করে দিব, প্লাস এ প্লাস বি এক্স কজ এক্স, এই যে এ প্লাস বি এক্স কজ এক্স প্লাস সি প্লাস ই এক্স সাইন এক্স ইকুয়াল টু এখানে এক্স সাইন এক্স। তো এখানে কি করব? এই যে কজেরগুলোকে সব একসাথে আর সাইনেরগুলোকে একসাথে রাখবো। তাহলে এখান থেকে আমি কি পাবো? কজ হচ্ছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এই সবগুলো যদি একসাথে লিখি তাহলে কয়টা এখানে কি পাওয়া যাবে? ই এক্স হচ্ছে 2টা মাইনাস 2, আচ্ছা 2e মাইনাস বি, আচ্ছা এগুলো সবগুলো একসাথে হলে এরকম হবে 2e মাইনাস এ মাইনাস 2e মাইনাস 2b হবে, 2e মাইনাস 2b হবে, এ আর এ তো কাটা চলে যাবে, তাহলে 2e মাইনাস 2b মাইনাস 2c, এই যে দুইটা c আছে আর দুইটা ই এক্স আছে, তাহলে মাইনাস 2ex এটা আছে, এটা হলো কজ। সিমিলারলি তুমি সাইন যদি কমন নাও এটা হবে 2b প্লাস 2e মাইনাস 2a মাইনাস 2bx সাইন এক্স, এটা কমন নেওয়া হয়েছে শুধু, ইকুয়াল টু এক্স সাইন এক্স। একই রকমভাবে উভয় পক্ষকে যদি সহগ সমীকৃত করে পাই তাহলে দেখো এই পাশে কিন্তু এক্সের সহগ, এখানে কিন্তু সাইন এক্সের সহগ হলো এক্স, এখানে একটা এক্স আছে, কিন্তু এখানে কিন্তু কজ এক্সের সহগ আছে, এটা এ পাশে কজ এক্স নাই, তার মানে এখানে কজ এক্সের সহগ হচ্ছে 0, তার মানে এটা হবে 2e মাইনাস 2b মাইনাস 2c, উভয় পক্ষের সহগ সমীকৃত করে পাই মাইনাস 2ex ইকুয়াল টু 0।
আচ্ছা, এখানে এইভাবে না লিখে খেয়াল করো, এটা যদি এটা কিন্তু আলাদা জিনিস, এটা কনস্ট্যান্ট আর এটা একটা সহগ আছে, তাহলে তুমি এভাবে সহজ করে লিখবা। এই কনস্ট্যান্টগুলোর সাথে কজ এক্স আছে, তার মানে কনস্ট্যান্টগুলো ইকুয়াল টু 0 লেখো একটা। আর হচ্ছে এখানের কনস্ট্যান্টটা -2e, এটা হলো এক্স কজ এক্সের সহগ হলো -2e, তাহলে এই পাশে এক্স কজ এক্স নেই, তার মানে এটা সহগ তখন 0, তাহলে -2e ইকুয়াল টু 0। আর এই পাশ থেকে সাইনের ক্ষেত্রে কি পাই, এখানেও সাইনের কনস্ট্যান্টগুলো 0 হয়, তাহলে কনস্ট্যান্ট হলো 2b + 2e - 2a ইকুয়াল টু 0। আর এখানে এক্স সাইন এক্স, এটা সহগ হচ্ছে -2b, আর এই পাশে এক্স সাইন এক্সের সহগ কত, 1। আর কোনোটার ভ্যালু নাই, কিন্তু শুধুমাত্র একটার ভ্যালু পাওয়া গেছে, -2b ইকুয়াল টু, এই যে সরি -2b না, এটা মাইনাসে মাইনাসে +2b হয়ে গেছে, এই যে এখানে মাইনাস এখানে মাইনাস +2b ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা বি এর মান পাচ্ছি হাফ, আর এখানে এর মান হচ্ছে 0। এই সবগুলো মান বসিয়ে দিবা। এই যে এখানে হচ্ছে বি এর মান বসাবো হাফ, ই এর মান 0, তাহলে এ এর মান পাবো। আর এখানে এই মান বসিয়ে দিলে আমি এখান থেকে পাবো এ ইকুয়াল টু হাফ, বি ইকুয়াল টু হাফ, সি ইকুয়াল টু -হাফ, আর ই ইকুয়াল টু 0। এটা হচ্ছে এই কয়টা ভ্যালু পেয়েছি আমি, এ বি সি ই। আমি কিন্তু ডেরিভেটিভ দিই তো এই জন্য এটা ধরা হয়নি। তাইলে অতএব পিআই বা ওয়াইপি ইকুয়াল টু কত হবে, ওয়াইপি ইকুয়াল টু, ওয়াইপি এর মানটা বসিয়ে দাও। ওয়াইপি এর মান হচ্ছে a + bx * cos x, c + ex * sin x। তাহলে a + bx, ওখান থেকে হাফ হলো a + bx, তাহলে ওখানে হাফ কমন নিয়ে নিলে 1 + x থাকে cos x, -হাফ কমন নিলে এখান থেকে sin x। ওই যে ই যেহেতু 0, সো এখান থেকে আর এটা থাকছে না, তো এটা, তাহলে এটা পাচ্ছি আমরা পিআই বা ওয়াইপি এর ভ্যালু। এটা যদি ওয়াইপি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, ওয়াইসি, ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে এইটা হচ্ছে ওয়াইপি পেয়েছো, আর ওয়াইসি হচ্ছে এই যে এখানে, এই যেটা ওয়াইসি, এই দুটো যোগ করে দিলে যা আসবে ওটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এটা আরেকটা অঙ্ক চলে গেল। এরপর এর পরবর্তী পার্টে যাচ্ছি। আরেকটা অঙ্ক, এখানে একটু অঙ্কটা একটু দেখো, এটা একটু আরেকটা ধাপে অগ্রসর। y ট্রিপল প্রাইম -3y ডাবল প্রাইম +4y প্রাইম, এরকম করে দেওয়া আছে। তো প্রথমে তুমি এর মান নির্ণয় করলে আগের মতো, এখান থেকে ওয়াইসি পর্যন্ত নির্ণয় করবে আগের মতো। এখন তাহলে ইউসি ফাংশন নির্ণয় করতে হবে। ইউসি ফাংশন নির্ণয় করার জন্য আমার এখানে কি কাজ করতে হবে, এখানে একটু ঝামেলা হচ্ছে। এখানে এই পাশে e⁴x আর cos x দুইটা পার্ট, তাহলে আমার দুইভাবে অঙ্ক করতে হবে, দুইটা ইউসি পার্ট ধরতে হবে। প্রথমটাকে x1 ধরলাম, পরেরটাকে x2 ধরলাম। তো প্রথমে x1 মানে e⁴x এর জন্য তার ইউসি সেটটা হচ্ছে e⁴x, আর cos x এর জন্য তার ইউসি সেট হচ্ছে sin x cos x। এটা যে সূত্র থেকে আমরা জেনে আসছি যে cos x থাকলে তার ইউসি সেট এটা হয়। তাহলে আমরা ওয়াইপি কী হবে, এই দুটা সবগুলোর সাথে কনস্ট্যান্ট গুণ করে যোগ হবে, তাহলে এটা a x e⁴x, যে এখান থেকে e⁴x থাকলে যেহেতু দুইটা পার্ট, তখন y এর মান হবে ax e⁴x, একটা x এক্সট্রা গুণ হয়ে যাবে, আর পরেরটুকুর সাথে b sin x c cos x। তাহলে এটা হচ্ছে আমার y এর ভ্যালু, ওয়াইপি আর y। তাহলে আমি y প্রাইমের ভ্যালু জানবো, y প্রাইম জাস্ট এটাকে ইউভি করবা, বাকিগুলো তো এমনি সহজ পারবা। তাহলে এটা হলো a e⁴x প্লাস ax e⁴x প্লাস b সাইনকে করলে cos x মাইনাস c sin x, এটা হচ্ছে y প্রাইম। তাহলে y ডাবল প্রাইম লাগবে 2a e⁴x প্লাস ax e⁴x মাইনাস b sin x মাইনাস c cos x। এটাও একই, যে এটা শুধু এটা ইউভি করা হয়েছে, করা হলে দুইটা হয়ে যাবে এখানে, বাকি যা আছে এগুলো নর্মালি পারবা। বি থেকে দিলে কসকে করলে মাইনাস সাইন, সাইনকে করলে কস, এগুলো তোমরা পারো। তাহলে ওয়াই ট্রিপল প্রাইম হলে কি হবে, 3a e⁴x প্লাস ax e⁴x মাইনাস b cos x প্লাস c sin x। তাহলে আমার ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইম সবগুলোর মান পেয়ে গেছে। এখন এই সবগুলো মান 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ মানে এই যে মেইন অঙ্ক যেটা এখানের মধ্যে বসাবো। এখানে বসালে তাহলে আমি শুধু মান বসাবো যে ওয়াই প্রাইম -3y ডাবল প্রাইম, মানে এই ওয়াই ডাবল প্রাইমের সাথে জাস্ট 3 গুণ হবে, আর লাস্টে 4y প্রাইম মানে এই ওয়াই এর সাথে এটার সাথে 4 গুণ হবে, আর এখানে এটা শুধু 2y, এটা হচ্ছে y এর সাথে 2 গুণ হবে। তাহলে এগুলো সব একবারে মান হবে 3a e⁴x প্লাস a
এক্স ই টু দি পাওয়ার এক্স, এই যে ওয়াই প্রাইম বসাচ্ছে, মাইনাস বি কজ এক্স প্লাস সি সাইন এক্স। এরপর হচ্ছে ওয়াই ডাবল প্রাইমের সাথে -3 গুণ করবো, একবারে গুণ করে লিখে দিই, মাইনাস 6a ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3ax ই টু দি পাওয়ার এক্স প্লাস 3b সাইন এক্স প্লাস 3c কজ এক্স প্লাস, এখন এই যে ওয়াই প্রাইমের সাথে 4 গুণ করব, এই যে 4 গুণ, তাহলে এরপরে 4 গুণ যদি করি তাহলে ওখানে কত পাওয়া যাবে, ওয়াই প্রাইমের হলো 3টা, আচ্ছা ওয়াই প্রাইম করা হলে এটা হচ্ছে হবে 4a ই টু দি পাওয়ার এক্স প্লাস 4ax ই টু দি পাওয়ার এক্স প্লাস 4b কজ এক্স মাইনাস 4c সাইন এক্স, আর লাস্টে হচ্ছে 2y মাইনাস 2y, ওয়াইকের সাথে -2 গুণ, তাহলে এটা হবে মাইনাস 2ax ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2b সাইন এক্স মাইনাস 2c কজ এক্স ইকুয়াল টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স, এটা যা আছে তাই। এখন এটাকে যদি যোগ বিয়োগ করি, এখানে a ই টু দি পাওয়ার এক্স প্লাস 3b প্লাস c, এটা একবারে যোগ বিয়োগ করা হলে কমন নিয়ে একবারে লিখে দিচ্ছি, যোগ বিয়োগ দেখানোর মতন এখানে না বোঝার মতন এরকম আসলে তোমরা কেউ নাই, সো যোগ বিয়োগটা দেখাবো না। এখন দেখো এটা পাওয়া গেছে, এখন উভয় পক্ষকে সহগ যদি সমীকৃত করো তাহলে এর ভ্যালুটা কত আসে, এই যে এটার সাথে যদি মিলাও সহগ সমীকৃত করো তাহলে এখান থেকে a ইকুয়াল টু পাওয়া যাবে 1, আর এখানে এটা হচ্ছে কজের সহগ 1, তাহলে এটা লেখা যাবে 3b প্লাস c ইকুয়াল টু 1, আর এখানে দেখো সাইন নাই, তাহলে এটা সহগ হবে 0b মাইনাস 3c ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a এর মান পাচ্ছি হচ্ছে 1, b এর মান হবে এখান থেকে এই দুইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে b এর মান পাবা 3/10 আর c এর মান হচ্ছে 1/10, এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা যায় অথবা অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন, বজ্রগ্রহণ যে কোনো এক পদ্ধতিতে করলেই হবে। তাহলে এখান থেকে আমি ওয়াইপিটা কি পাবো, আমি ওয়াইপি হচ্ছে এই যে এটার মধ্যে এবিসি এর মান বসাবো, তাহলে এবিসি এর মান সরাসরি বসিয়ে দিলে কি হবে, ওয়াইপি ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 3/10 সাইন এক্স এ প্লাস 1/10 কজ এক্স। এখন আমরা জানি ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি, তাহলে এখান থেকে এই যে এটা হচ্ছে ওয়াইপি আর এটা হচ্ছে ওয়াইসি, এই দুইটা যদি তুমি যোগ করে দাও যা আসবে ওটা অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।